পেহেলগামে যেতে দেরি হয়েছিল, আর সেই দেরি হওয়াতেই প্রাণে বাঁচলেন বাঙালি পর্যটক। তারপর হঠাৎ সেনার তৎপরতা, অ্যাম্বুলেন্সের আওয়াজ, আকাশে চক্কর কাটছে হেলিকপ্টার। সন্দেহ হয়েছিল তখনই। কিছুক্ষণের মধ্যেই আসে সেই ভয়ানক খবর, নৃশংস জঙ্গি হামলায় বিপর্যস্ত মিনি সুইজারল্যান্ড। বরাত জোরে বাঁচলেন বীরভূমের বাসিন্দারা। জনশ্রুতি রয়েছে, জীবনে স্বর্গ দেখার ইচ্ছে থাকলে অবশ্যই একবার ঘুরে আসুন কাশ্মীর। তবে সেই ভূস্বর্গই আজ লাল। অন্য পর্যটকদের মতো কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন বীরভূম থেকে একটা দল। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পারি তাদের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। যাত্রাপথে কিছুটা দেরি হয়েছিল, আর সেই দেরি প্রাণ বাঁচিয়ে দেয় তাদের। বীরভূমের বোলপুরের বাসিন্দা পামুলি কাঞ্জিলাল বলেন, 16 তারিখ বোলপুর থেকে কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। শ্রীনগর থেকে বিভিন্ন সাইট সিন দেখে পৌঁছন ঘটনাস্থল পেহেলগাঁওয়ের থেকে 2 কিলোমিটার আগে আরু ভ্যালিতে। সেখানে খাওয়া দাওয়া সেরে পেহেলগামে যাবার কথা, তবে হঠাৎ দেখেন পরিবেশটা কেমন যেন নির্জন হয়ে যায়। যে ট্যাক্সিতে তারা উঠেছিলেন সেই গাড়ির চালক গাড়ি দাঁড় করিয়ে তাদের বলেন তিনি ফোন করে আসছেন। সেই সময় গাড়ির চালক ফোন করে জানতে পারেন ভয়াবহ পরিস্থিতির কথা। তৎক্ষণাৎই গাড়ির চালক সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নেন। কি বলছেন পামুলি, আসুন শোনাই। শ্রীনগর থেকে ওই সাইট সিন দেখে পেহেলগাঁও গেছিলাম আগের দিনে, মানে যেদিন ঘটনাটা ঘটে আমাদের থেকে জাস্ট ওই 1.5-2 কিলোমিটার দূরে। মানে আমরা আরু ভ্যালিতে ছিলাম তখন। আচ্ছা, আপনারা তখন সাইট সিন দেখতেই বেরিয়েছিলেন? হ্যাঁ, মানে জাস্ট ওই 2টোর সময় পৌঁছাই। দুটো জাস্ট এদিক ওদিক হতে পারে টাইমটা। তো তার কিছুক্ষণ পরে আমরা ঠিক করি যে খাওয়া দাওয়া করে সাইট সিন দেখবো। তো সেখান থেকে আরু ভ্যালি যাই। তো আরু ভ্যালিতে যাওয়ার পর হঠাৎ করে পরিবেশটা একটা অন্যরকম হয়ে গেল। এবার আমার ফ্যামিলি, দাদা আছে, মাসির ছেলে আছে বারামুলাতে। তো ওর সাথে কন্ট্যাক্ট করেছিলাম আমি আসার আগের দিনে, মানে বৃষ্টি হয়েছে, ধস নেমেছে সেই সূত্রে। তো বলেছিল যে দেখো জায়গাটা খুব একটা ভালো না, তো বেশি মুভমেন্ট করো না। তো ঠিক আছে। এবার আর হঠাৎ করে দেখছি কি ট্যাক্সিওয়ালা যিনি আমাদেরকে ঘোরাচ্ছিলেন উনি বললেন যে আমার ফোন করতে আছে কয়েকটা, যেহেতু আমরা আতঙ্কিত না হই, এতজন আছি, তার জন্য উনি ঠিকঠাক করে আমাদেরকে সমস্তটা কথাটাকে না বলে না নিজে বিষয়টাকে একটু জানতে চাইছিলেন। তখন দেখা গেল যে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা সেফ হলেও ওই যে ঘটনাটা ঘটেছে ওখান থেকে 1.5-2 কিলোমিটার কি 5 কিলোমিটারের মধ্যে। আর পাহাড়ে তো বুঝতেই পারছেন নিচে উপরে করে, তো সবটা বোঝা যায়। এবার তারপর থেকে গাড়ি ঘোরানো হয়। এবার পুলিশ স্টেশনের সামনে একটা ব্রিজ আছে, ওখানে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তখন দেখা যাচ্ছে আর্মির যত কি বলবো ওগুলোকে, চপার গুলো সবকটে পরপর যাচ্ছিল। আর দেখেই একটা অন্যরকম, মানে বুঝতে পারছিলাম যে কিছু একটা বড়সড় ঘটনাই হয়েছে। আর সামনে দিকে শুধু অ্যাম্বুলেন্স যাচ্ছিল, আর যারা বড় র্যাঙ্কের আপনার সিআরপিএফ আছেন তারা যাচ্ছিল। তো বিষয়টাকে মানে কি বলবো, এই মুভিতে যেমন দেখে থাকি না আমরা, দেখুন ওখানে আতঙ্কিত সবাই যে হয়নি তাও না, আবার কেউ কেউ বুঝতে পেরেছিলেন যে ইন্ডিয়ান আর্মি যখন আছে বা সিআরপিএফ যখন আছে তো এত ভয়াবহ মানে আতঙ্ক হওয়ার কিছু নেই। তবে কি যারা ঘর থেকে প্রথমবার এত দূর থেকে আসছেন বা ফ্যামিলি নিয়ে এসছেন তাদের যথেষ্ট মানে কি বলবো প্যানিক করছিলেন, এটা হয়েছিল। সামনে দেখছিলাম গাড়িগুলো যখন যায় পরপর টুরিস্টদেরই গাড়ি থাকে সামনে পিছনে পরপর। এবার কোন একটা বাস বা কিছু যেটা মানে প্রাইভেট করে যদি যায় তাহলে ওরা পাহাড়ি রাস্তা তো একসাথে যেতে দেখে, তো সেখানটা করে সন্দেহজনক কাউকে দেখতে পাইনি। এবার আমাদের আগে যারা বেরিয়েছিল তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে হতে পারে, মানে দেখেছে হতে পারে। আর কি বলবো, কাশ্মীর আর ওটা স্বপ্নের জায়গা না আমাদের, তো লোক বা মানুষের প্রতি অতটা সত্যি বলতে আমাদের ছিল না। পরিবেশ আর ওই নৈসর্গিক যে সৌন্দর্য ওটাই নিতে নিতে আমরা যাচ্ছিলাম। আমাদের যদি মানে ওই ব্যাটের একটা শ্রীনগর যেখানে পুলওয়ামা হয়েছিল না, সেখানে একটা ওই কি বলবো পেস্তা কাজু এই ধরনের ড্রাই ফ্রুটস এর দোকান ছিল। তো সেখানে আমাদের দেরি হয়ে যায়। তারপর ব্যাট কিনতে কিছু আমাদের সাথে ছেলেরা আছে, বাচ্চা আছে, তারা দেরি করে ফেলেছিল। তো ওই দুটো ঘটনা পরপর ঘটার জন্য দেখলাম কি আমরা যে টাইমটাই পৌঁছেছি সেটা যে টাইমে পৌঁছানোর কথা তার অনেক দেরিতে পৌঁছেছিলাম। আর এই দেরিটা আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, কেন ওখানে যাওয়ার জন্য অনেকে তৈরি ছিল যে আমরা যদি ঠিক টাইমে পৌঁছাতাম ওখানে আমরাও থাকতাম এবং আমাদের সাথেও হয়তো এই ঘটনা ঘটতে পারতো। তো যেহেতু লেট করেছিলাম তাই আমাদের সাথে অনেকে 6 কিলোমিটার, মানে আমরা যে হোটেলটাই ছিলাম পেহেলগাঁওয়ে তার উপরে একটা রাস্তা আছে শর্টকাট, সেখান থেকে 6 কিলোমিটার ঠিক ওই ঘাটটাই পাওয়া যায়, মানে যেখানটা ঘটনাটা ঘটেছে। তো আমাদের কিছু ছেলেরা
ওইটাই ঠিক করেছিল যে খাওয়া দাওয়ার পরে ট্রেক করে উপরে উঠবো। ওরা মানে বেরিয়েও ছিল, তারপর হঠাৎ করে ঝাঁপ ফেলতে দেখে না সব। হঠাৎ করে কি হয় যে প্রচুর মিলিটারি একসাথে, সিআরপিএফ এর প্রচুর মানে গাড়ি কনভয় বসছে, আর দোকানগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছিল পরপর। তো ওইটা দেখে ওরা আবার ওখান থেকে থেমে রুমে চলে আসে। আর ওনারাও বলছিলেন যে কোনো এমনি অসুবিধা নেই রুমে। তবে একটা জিনিস আমি বলবো যে এই ঘটনাটাতে না কাশ্মীরের তো কিছু লোক থাকবে, যা শুনতে পাচ্ছি এখানে। তবে লোকালদের খুব একটা মানে সেই আহত তারা, তাদের কাছে এটাই তো একটা জায়গা না যে ইনকাম করবার। তো কথা বলে বুঝতে পারছিলাম তাদের কাছে মানে সেই ইনকাম সোর্সটা এটাই নিয়ে একটা বড় তারা রোজগার করে। তো এটা ওদের কাছে বিশাল বড় একটা অর্থনৈতিক ভাবে ধাক্কা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। উত্তপ্ত ভূস্বর্গ, টেরর অ্যাটাকে একেবারে হাড়হিম করা ঘটনার সাক্ষী রয়েছেন বহু মানুষ। স্বজন হারা হয়েছে, প্রাণ গেছে প্রায় 26-এর বেশি সংখ্যক মানুষের। একেবারে পুরো দেশ কিন্তু এই মুহূর্তে শোকাহত। হ্যাঁ, বাংলার বাঙালিও কিন্তু বাদ পড়েনি। বীরভূমের বাসিন্দা, বীরভূম থেকে প্রায় 47-এর বেশি সংখ্যক মানুষ ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরে ভ্রমণে গেছেন। আর এই কাশ্মীরে ভ্রমণ করতে গিয়ে হাড়হিম করা ঘটনার সাক্ষী হয়েছে। বীরভূমের জেলার দুবরাজপুরের 4 জন, বোলপুরের 2 জন, এমনকি অন্যান্য শহরের, বীরভূমে অন্যান্য শহরের আরও বেশি সংখ্যক রয়েছে। এমনকি বোলপুরের জামমুনির পামলা কাঞ্জিলাল, দুবরাজপুরের সোমনাথ সেন, তারা হাড়হিম করা ঘটনার কিন্তু সাক্ষী রয়েছেন। তারা কিন্তু এই ঘটনার সঙ্গে একেবারে বিভিন্নভাবে কিন্তু তারা দেখেছেন, উপলব্ধি করেছেন, আর তাতে কিন্তু হাড়হিম করা যে ঘটনা তাই মন্তব্য করেছেন। তারা বলছেন, পামলি কাঞ্জিলাল তিনি কিন্তু জানিয়েছেন স্পষ্টভাবে যে ঠিক পুলওয়ামার কাছে তাদের দেরি হয়েছিল, আর সেই দেরি হওয়া তাদের জীবন বাঁচিয়েছে। কেননা তারা পুলওয়ামাতে কিছু জিনিসপত্র কেনাকাটি করছিল, সেইখানে করার পর তারা কিন্তু পহেলগাঁওয়ে যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলেই তারা কিন্তু পরিদর্শনে যেত, এমনটাই কিন্তু জানিয়েছে। তবে তাদের এই দেরি হওয়া তাদের যেন প্রাণ বাঁচিয়েছে, এমনটাই বলছে পামলি কাঞ্জিলাল, বোলপুরের জামমুনির বাসিন্দা। অন্যদিকে দুবরাজপুরের শম্ভুনাথ সেন তিনি কিন্তু জানাচ্ছেন যে তারা যখন উপত্যকার দিকে যাচ্ছিল তখন কিন্তু বিভিন্ন ঘোড়া যে রয়েছে তারা কিন্তু নামিয়ে আনা হচ্ছিল এবং সাইরেন শুনতে পাই, তখনই কিন্তু তাদেরকে হোটেলে মুভ করানো হয়। সারা রাত তারা আতঙ্কে ছিল, কিন্তু তারা বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী কিন্তু তৎপর ছিল তীব্রভাবে। তাদের যে তৎপরতা, সেই তৎপরতায় একটু হলেও আশ্বস্ত হয়েছিল। তবে এই ঘটনার সাক্ষী থেকে ভ্রমণ করতে গিয়ে ভয়ঙ্কর পরিবেশের যে ভয়ঙ্কর টেরর অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাকের জোরে কিন্তু তারা ব্যাপকভাবে একেবারে আতঙ্কিত হয়ে রয়েছে। অন্যদিকে বীরভূমে বহু পর্যটক কাশ্মীর যাওয়ার জন্য যে টিকিট করছিল, সেই টিকিটও ক্যান্সেল করছে। এক কথা বলা যেতেই পারে ভূস্বর্গ অবস্থার কারণে রীতিমতোই বাঙালির মনে ব্যাপক দাগ কাটছে। অন্যদিকে গোটা দেশ কিন্তু শোকাহত এই মুহূর্তে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।